যাচ্ছি এখন দীঘা, বেরিয়ে পড়েছি আমরা গাড়ি নিয়ে। ভাই গাইস দেখতে পাচ্ছ গাইস, পৌঁছে গেছি ফাইনালি দীঘা। কি আর করবো ভাই, স্নান করছিলাম ভাই, চশমা চোখের থেকে খুলে পড়ে গেছে কোথায় যাই না। আমরা চলে এসেছি গঙ্গায়, বড় কত বড় গঙ্গা নিয়ে। ওকে বালি দিয়ে দেখতে পাচ্ছ, পুরো সমাধি দিয়ে দিয়েছি। এ ভাই কেমন লাগছে ভাই সমাধি দিয়ে? খুব ভালো খুব ভালো খুব ভালো ভাই। দেখলাম ভাই স্নান করতে, ঠিক আছে, তারই মধ্যে ভাই আমাদের জিনিসপত্র চলে এসছে, ঠিক আছে। তো তার মধ্যে আমাদের বিয়ার সো হে গাইস, কেমন আছো? আই হোপ কি তোমরা খুব ভালো আছো। চলে আসলাম ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টাইটেল দিলে তোমরা তো অলরেডি বলেছো। সো যাই হোক গাইস, ফাইনালি গাইস এই যাচ্ছে বেলা গাইস বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এখন দেখো, এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 10:30 বাজতে যায়। আর এই যে রাস্তা ধরে যাচ্ছি এখন সামনের দিকে। সো আজকে আমি এখন যাচ্ছি গাইস দীঘা। ফার্স্ট টাইম গাইস কোনো বন্ধুদের সাথে দীঘা যাচ্ছি। তাই চাই না কিরকম মজা করবো না করবো সমস্ত কিছু দেখতে পারবে। যারা যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো, তাদের ফটাফট সাবস্ক্রাইব করো। আর এখন এই মন্দিরটার সামনে দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম, যাতে আমরা ভালো মতন যেতে পারি। সো চলো এখন তাদের করে আগে ক্লাবে যাই, দেন ফার্স্ট তোমার সাথে কথা হচ্ছে। যেতে যেতে ভাই আজকে শেয়ার লেভেলে মজা হবে। সো চলো ফাইনালি গেছে, এখন কিন্তু আমরা পৌঁছে গেছি মানে ক্লাবে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি কিন্তু ফাইনালি রেডি, দেখতে পাচ্ছ রাজা গাড়ি কিং পিন্টু কিং গাড়ি। তো এখন এই গাড়ি করে যাবো। So let's go. আমরা যাচ্ছি এখন দীঘা, বেরিয়ে পড়েছি আমরা গাড়ি নিয়ে। ভাই সবাই মিলে আজকে আমরা মজা করতে হবে। সো ফাইনালি গাইস এখন আমরা পৌঁছে গেছি মানে কোলাঘাট। একটা হোটেলে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছি পিছনে হোটেলটা ফাস্ট ফুড হোটেল। সেই হোটেলে দাঁড়িয়েছি আর এখন প্রায় রাত বাজে, ঘড়ির কাটায় রাত বাজে প্রায় 3:30 বাজতে যায়, ঠিক আছে। তো ভাই এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, কিছু খেতে হবে, খেয়ে দিয়ে দিন আবার এখান থেকে বেরোতে হবে ভাই খাওয়ার জন্য ভিতরে রয়েছে। আর এখানে আমাদের তন্দুরি রুটি আর আমরা তরকারি নিয়ে নিয়েছি। আর পিন্টু কাকা আমাদের ড্রাইভার কাকা, ওর জন্য ভাত। এইগুলোকে এখন সো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ফাইনালি কিন্তু বেরিয়ে পড়ি এবং ভোরবেলা কিন্তু আমরা পৌঁছে যাই সেই দীঘার গেটে। যা সেরা লেভেলের লাগছে কিন্তু গাইস গেটটা। A few moments later. গাইস দেখতে পাচ্ছ গাইস, পৌঁছে গেছি ফাইনালি দীঘা। সো অনেক কষ্টের পর মানে সারা রাত জেগে থাকার পর ফাইনালি এখন পৌঁছে গেছি দীঘা। আর এখন বাজে সকাল 6:30 বাজতে যায় আর কি, মানে 6টায় 6:30 ধরতে পারো। আর এই সাইড থেকে সূর্যটা গাইস উঠেছে। আর গাইস দেওটা জাস্ট সেরা লেভেলে লাগছে গাইস, ফার্স্ট টাইমের জন্য দীঘা এসেছি। সো দেখতে পাচ্ছ ভাই ফার্স্ট টাইমের জন্য দীঘা ভাই, তাও বন্ধুদের সাথে ভাই মজাই আলাদা। চলে আসলাম গাইস দীঘা। এইবার গাইস দুদিন ভাই সেরা লেভেলে এনজয় করবো ভাই, সেরা। আর গাইস তোমরা ব্লগগুলো অবশ্যই মানে পেয়ে যাবে ভাই, পার্ট ব্লগ চলে আসবে। সো গাইস প্রথম থেকে লাস্ট ব্লগ দেখবে। আর যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো ভাই। গাইজ অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা হোটেল পেয়েছি, এই যে হোটেল স্কোয়ার। এই হোটেলটা আমরা আপাতত পেয়েছি। আমরা এখানে রুম বলছি, এসি রুম নাকি 800 টাকা করে, ডবল বেডের রয়েছে। আর সিঙ্গেল বেডের হয়তো 1300 টাকা। তো এই জন্য ভাবলাম যে ডবল বেডেই নেওয়া যাক। আমরা 6 জন আছি আপাতত, হয়ে যাবে মোটামুটি। এই কারণে আমরা ডবল বেডের রুম নেবো। আর এখন আপাতত ভিতরে সবাই রয়েছে, কথাবার্তা বলছে। আর এখন আমিও যাবো ভিতরে, রুম টুম নেওয়া কমপ্লিট হলে দেন আমাদের সাথে আবার ব্লগটা শেষ করছি। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ভাই রুমে। আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের রুম। তো আমাদের এসি রুম নেওয়া হয়েছে আর এখানে ডবল বেড। তো এই নিচে আমরা সবাই আপাতত এখানে রয়েছি। আপাতত আমরা এখানে যাই হোক, এখন আমরা যাবো হচ্ছে উদয়পুর বিচে। আর সেখানে গিয়ে সেরা বেলে মজা করবো। তো চলো তোমরা ভাই প্রথম থেকে ব্লগটা
গাইস ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ভাই উদয়পুর বিচে। আর দেখতে পাচ্ছ ভাই উদয়পুর বিচের লুকটা যা সেরা লেভেলের ভাই আজকে ভাই। আর আজকে কিন্তু ভাই সেরা লেভেলের গরম পড়েছে ভাই। চলো গাইস ভাই ব্লগটা দেখতে থাকো ভাই, সেরা লেভেলের মজা আছে ভাই আজকে মজা। আমরা চলে এসেছি উদয়পুর বিচে আর দেখতে পাচ্ছ ভাই সেরা লেভেলের ঢেউ আসছে। আর আমরা এইখানে একটা ট্রেন নিচ্ছি কারণ আমাদের ভাই জুতো রয়েছে আর আমরা কিছু খাওয়া দাওয়া করবো মানে আমরা মাছ বা কাঁকড়া টাকড়া এইসব জাতীয় কিছু খাবো, এই কারণে ভাই একটা ট্রেন নিচ্ছি ভাই আর আমাদের জুতোগুলো রাখার জন্য। আর এখানে রয়েছে আমরা আপাতত সবাই রয়েছে আর এখানে বসে আমরা খাবো, খেয়ে দেন আমরা যাবো ভাই সমুদ্রে স্নান করতে ভাই। এখন আমি যাচ্ছি ভাই একটু স্নান করতে ভাই, আমার আর ভালো লাগছে না ভাই, গাড়ি থেকে আর সহ্য হচ্ছে না, তাই ভাই আমি একটু যাচ্ছি স্নান করতে। আর দেখতে ভাই সেরা লেভেলের ঢেউ আসছে ভাই, আমি আর পারছি না ভাই সামনে দাঁড়িয়ে থাকতে, ঠিক আছে আমি একটু ভাই স্নান করবো তারপরে কথা ভাই। ঢেউগুলো দেখো ভাই যা সেরা লেভেলের ভাই, সবাই এখানে স্নান করছে ঠিক আছে। আর এখানে বোট ফোট আছে ভাই চড়ার জন্য। আর দেখো ওরা সবাই কোথায় কোথায় চড়াচ্ছে ঠিক আছে, আমরা ওখানে যাবো ঠিক আছে। আর দেখো বড় বড় ঢেউ আসছে, চলো ভাই কত ঢেউ আসছে। ফাইনাল আমরা এখন চলে এসেছি ভাই, আমাদের মাছ ভাজা চলে এসেছে, এইগুলো খেতে তো এগুলো খাবো তারপরে দেন ফার্স্ট আমরা যাবো ভাই মানে স্নান করতে, আবার সেরা লেভেলে মজা করবো। আর তার আগে ভাই আমার চশমাটা হারিয়ে গেছে ভাই, কিছু করার নেই ভাই, এত মজা করতে করতে ভাই চশমাটা হারিয়ে গেছে। যাই হোক এগুলো কথা হতেই থাকে, তো চলো আগে এই মাছ ভাজাগুলো খেয়ে নিই, দেন ফার্স্ট তোমার সাথে আবার কথা হচ্ছে। তো লেটস গো। চলে গেছে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু প্লেট ফাঁকা হয়ে গেছে, আমাদের খাওয়া কমপ্লিট। তো এখন আমরা যাবো ভাই স্নান করতে ভাই, ঢেউটা দেখতে পাচ্ছ। তো যাই হোক আমি ভাই স্নান করছিলাম, আমার চশমাটা ভাই হারিয়ে গেছে ঠিক আছে ভাই, কি আর করবো ভাই, স্নান করছিলাম ভাই চশমার চোখের থেকে খুলে পড়ে গেছে কোথায় যাই না। তো ভাই ফাইনালি আমরা এখন এসছি পুরো মাছ সমুদ্রের দিকে ভাই, আমরা চলে এসেছি গঙ্গায়, বড় কত বড় গঙ্গা রে ভাই। ঢেউগুলো দেখতে পাচ্ছ সেরা লেভেলের ঢেউ ভাই, সবার আগে ভাই সবার আগে ঠিক আছে, চল না সবার আগে ভাই কেউ নেই। সো গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু স্নান টান করা কমপ্লিট। আর এখানে কিন্তু ভাই ওকে সমাধি দেওয়া হয়ে গেছে ঠিক আছে, ওকে বালি দিয়ে দেখতে পাচ্ছ পুরো সমাধি দিয়ে দিয়েছি। এ ভাই কেমন লাগছে ভাই সমাধি দিয়ে? খুব ভালো খুব ভালো ভাই, গরমের মধ্যে ভাই সমাধি দিয়ে দিচ্ছি মানে বালি দিয়ে ওকে পুরো ভরে দিয়েছি ঠিক আছে। আর আমরা এখন যাবো ভাই স্নানটা করবো, আর ভাই প্রচন্ড লেভেলের রোদ তো আবার ভালো লাগছে ভাই স্নান টান করতে। আমরা মানে রুমের দিকে আর দেখো ভাই কি করছো ওরা, ভাই কি করছিস? ছবি তোল। সো ফাইনালি যে এখন কিন্তু আমরা চলে এসেছি ভাই স্নান টান করে রেডি হয়ে আমরা খেতে চলে এসেছি। আর আমাদের সামনে কিন্তু এখানে ভাত দিয়ে চলেছে, ভাত আর বেগুন দেওয়া হয়ে গেছে আপাতত। সো আমরা এখন এটা কিছু খাবো মানে ভাত টাত খাবো, খেয়ে দিয়ে আমরা আমার ঘুমাতে হবে কারণ সারা রাত ঘুমাইনি। আর তারপরে আমরা এসে ভাই একটুখানি রেস্ট নিয়ে আমরা পরে কিন্তু চলে গেছিলাম আমরা স্নান টান করতে। সো এখন আমরা এগুলোকে মানে ভাত খাবো, খেয়ে দিয়ে আমরা ঘুমাবো। সো চলো একদম দেখা হচ্ছে বিকেলবেলা। আমরা ফাইনালি গাইজ আমরা কিন্তু এখন এসে একটু ঘুরতে, আর এখন এদিকে লোকজন মোটামুটি ভালোই আছে আপাতত, এদিকেও। সো আরও আগে আসতে পারতাম কিন্তু ভাই একটু শুয়েছিলাম, তো এই কারণে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই আর ভাই তাড়াতাড়ি আসতে পারিনি। তো এখন এসছি, এখন মোটামুটি একটু ঘুরবো এদিকে। তো গাইজ আমরা এখন এসছি একটু বিশ্ব বাংলা ঠিক আছে। এই দেখো ভাই জাস্ট সেরা লেভেলে লাগছে, জাস্ট লাইটটা চেঞ্জ হচ্ছে আর জাস্ট সেরা লেভেলে লাগছে। আর আস্তে আস্তে ভিড় এদিকটা কমে যাচ্ছে কারণ ভাই মেঘ ডাকছে, মেঘ বৃষ্টি হবে, বারিশ হয়ে যাবে। যাই হোক এখানে কিছু ফটো তুলবো, আর এসব সব ফটো কিন্তু তোমরা কিন্তু ভাই ইনস্টাগ্রামে পাবে। তোমরা যারা এখন ইনস্টাগ্রামটা ফলো করোনি, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, যাও গিয়ে একটু চেক আউট করে আসো, একটু ফলো টলো করে দাও। তো গাইস ফাইনালি আমরা এখন এসে ঠিক আছে মানে দীঘার যে মেন মানে যেই মানে অনেকে দেখি ফটো তোলে ভাই আই লাভ দীঘা, তো সেই জায়গায় আমরা আপাতত চলে এসেছি। তো এখন আমরা একটু ফটো সেশন করবো, দেখতে পাচ্ছ আই লাভ দীঘা, সাইডে ছোটো আমি রয়েছে আর এখানে সবাই ফটো তুলছে ঠিক আছে। সো আমরাও তুলবো এখন। আর ফটো ভাই তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে, যারা এখন ইনস্টাগ্রামে ফলো করোনি যাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে ফটোফট ফলো করে আসো, তাহলে ভাই ফটোগুলো দেখতে পাবে ঠিক আছে। আর যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আমরা এখন এখানে ফটো তুলতে হবে, অনেকক্ষণ ধরে ভাই ঘোরাঘুরি করছিলাম আর এখন একটু ভাই এখানে ফটো তোলার জন্য দাঁড়িয়েছি। আর এত পরিমাণে ঢেউ আসছে ভাই বলার মতন না ভাই, ওই দিকটা দেখো ভাই সেরা লেভেলে ঢেউ আসছে ঠিক আছে, এক্ষুনি উঠবে ভাই, দেখো কিরকম ঢেউটা আসে।
ওই দিকে দেখো, ও ভাই স্যার ভাই দেখতে পাচ্ছ। তো এইখানে কয়েকটা ফটো তুলেছি ভাই, জাস্ট ধামাকাদার এসছে, ঠিক আছে? সেগুলো ভাই ইনস্টাগ্রামে পেয়ে যাবে বাড়ির জন্য। আর দেখো ঢেউটা আসতে দেখো, জাস্ট জাস্ট সেরা ঢেউ ছিল ভাই, জাস্ট সেরা সেরা। আমরা এখন এসেছি একটু কেনাকাটা করতে। তো কেনাকাটা বলতে ও কিনবে ওর বাড়ির জন্য, ওর ভাগনার জন্য কি কিনবে, তো ওইটা তাই দেখছি আপাতত। আর আমার কিছু কেনার মতন সেরকম কোনো কিছু নেই। বোনের জন্য যে কোনো একটা কোনো কিছু কিনতে হবে, এইটাই আর কি, দেখি কি কিনি। আর এখানে পুরো সবচেয়ে পুরোটা দোকান, এদিক থেকে পুরোটা যতটা দেখছি দোকান, এই দিক দিয়েও দোকান আপাতত। তো যাই হোক গাইস, ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে, পার্ট 2 তে। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, এই হয়ে ব্লগ থেকে। তো টাটা গাইস।